নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আমরা কিন্তু আবার অনেক দিন পরে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সত্যি কথা বলতে কি এত গরমে আর রান্না বান্না করতেও ভালো লাগে না, আর সত্যি বিশেষ কিছু খেতেও ভালো লাগে না। আর তার থেকেও বড় কথা, আমাদের এখন দেশের যা পরিস্থিতি সেই কারণে মন মেজাজটাও খুব একটা ভালো নেই। তাও আজকে মনে হলো খুব সাধারণই একটা রান্না আমরা যেটা করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমরা আপনাদের দেখাবো পাবদা মাছের ঝালের একটা নতুন রেসিপি। আপনারা সকলেই পাবদা মাছ নিশ্চয়ই খান এবং নানা রকমভাবেই রান্না করেন। একবার দেখুন তো আমরা যেভাবে আজকে করলাম, এইভাবে কি আপনারা কখনো করেছেন? যদি না করে থাকেন তাহলে কিন্তু প্লিজ অন্তত একবার হলেও এইভাবে রান্না করে টেস্ট করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর পুরো পদ্ধতিটা জানার জন্য কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। এখানে আমরা নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছগুলো আমরা আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর গ্যাসে আমরা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। আমরা প্রথমে এই তেলে মাছগুলো ভেজে নেব। তেলটা হয়ে গেছে, এবার আমরা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে আমরা গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আমি দুটো ছোটো মাপের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, সেটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কিছু রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। এই সবগুলো আমি একটা মিক্সির বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু বেছে রাখা ধনে পাতা। ধনে পাতাগুলো কিন্তু আমরা ওই সবুজ ডাঁটি শুদ্ধই নিয়েছি। এবার এই ধনে পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবগুলো একসঙ্গে আমি ভালোভাবে মিক্সিতে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমাদের কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আমরা আবার মাছগুলো বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেলের মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার কড়াইতে দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ওই 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। এই ছোট চামচের 1 চামচের একটু কম পরিমাণ নুন এখন দিলাম। এই নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। প্রথমে অল্প দিয়ে দেবেন, পরে একবার টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন হয় আর একটু মিশিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আমরা ধুয়ে চিড়ে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার এই মশলাটা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। আমরা মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমরা সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করে দিলেই ভালো হয়, তবে এখন আমাদের ট্যাঙ্কের জলটাই এতটা গরম, সেই জন্য আমরা আর আলাদা করে গরম করলাম না। এবার ভালোভাবে নেড়ে দিলাম। এই ঝোলটা ফুটে উঠলে আমরা মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম।
কড়াইতে মাছটা দেওয়ার পর আমরা এই 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইটা কিন্তু আমাদের আজকের পাবদা মাছের ঝালের লুকটা এসেছে। আশা করি আপনাদের সকলেরই এটা পছন্দ হয়েছে এবং আশা করব আপনারা সকলেই অন্তত একবার হলেও এইভাবে রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। এরকম একটা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সাথে একদম জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। তাহলে আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল একেবারে রেডি। এবার গরম গরম ভাতের সাথে এটা বেড়ে নিলেই কিন্তু দুপুরের খাওয়া পুরো জমে যাবে। আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটা দেখেছেন এবং কি পদ্ধতিতে আমরা আজকে রান্নাটা করলাম সেটা নিশ্চয়ই আপনারা সকলেই লক্ষ্য করেছেন। আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা প্লিজ একবার হলেও এই পদ্ধতিতে পাবদা মাছের ঝালটা করে দেখুন। আমরা কথা দিচ্ছি সকলেই কিন্তু এটা পছন্দ করবেন। আর আপনারা যারা যারা তিন দিদির হেসেল ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুকে তিন দিদির হেসেল পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের পেজটাকে ফলো করুন। আর সবাইকে বলছি আপনারা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন, আমাদের আরো ভিডিও বানাতে উৎসাহিত করুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার খুব শিগগির দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।